রাত পেরোলেই মাধ্যমিক ভূগোল পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আর আমরা ইতিমধ্যে ভূগোল বিষয়ে সাজেশন আকারে সমস্তটাই শেয়ার করেছি। 2 মার্কের প্রশ্নের সাজেশন, 3 মার্কের বড় প্রশ্নের সাজেশন, পাশাপাশি 5 মার্কের বড় প্রশ্নের 100% কমনযোগ্য সাজেশন। সেই ভিডিওগুলিতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে, তোমরা 100% পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন পাবে, কথা দিচ্ছি। সেই প্রতিটা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে 1 দাগ। বলা হচ্ছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 14টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 14 নম্বর রয়েছে। এই প্রতিটা এমসিকিউ টাইপ প্রশ্ন আমরা উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, ভূমির উচ্চতা বৃদ্ধিতে যে প্রক্রিয়াটি ভূমিকা পালন করে সেটি হলো এগুলির মধ্যে, উত্তর হবে আরোহণ। এরপর দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তর ক্ষুদ্র মণ্ডল নামে পরিচিত সেটি হলো ট্রোপোস্ফিয়ার, অর্থাৎ রাইট আনসার অপশান ক। 1.3 প্রশ্ন, প্লায়া হ্রদ মার্কিন যুক্তরাষ্ট্রে যে নামে পরিচিত সেটি হলো, উত্তর হবে বোলসন। এরপর 1.4 প্রশ্ন, ডক্টর উইন্ড নামে পরিচিত যে স্থানীয় বায়ু তা হলো, উত্তর হবে হারমাট্রান। এরপর 1.5 প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের পরিলক্ষিত স্রোতটি হলো, উত্তর হবে ক্যারিবিয়ান স্রোত। 1.6 প্রশ্ন, মোরা জোয়ারের সময় পৃথিবী ও সূর্যের সাপেক্ষে চাঁদ যে কোন অবস্থান করে তা হলো, উত্তর হবে 90 ডিগ্রি, অর্থাৎ রাইট আনসার অপশান ক। এরপর 1.7 প্রশ্ন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রাথমিক পর্যায়টি হলো, উত্তর হবে পৃথকীভবন। 1.8 প্রশ্ন, গঙ্গা নদীর দৈর্ঘ্য কোন রাজ্যে সবচেয়ে বেশি, উত্তর হবে উত্তরপ্রদেশ। 1.9 প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত হ্রদটি হলো, উত্তর হবে কোলেরু হ্রদ। এরপর 1.10 প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের একটি জৈব পদ্ধতি হলো, উত্তর হবে মালচিং, অর্থাৎ রাইট আনসার অপশান গ। এরপর 1.11 নম্বর প্রশ্ন, শাল ও সেগুন কোন প্রকার উদ্ভিদ, উত্তর হবে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। এরপর 1.12 নম্বর প্রশ্ন, রেটুন পদ্ধতিতে চাষ করা হয়, উত্তর হবে ইক্ষু। পরের প্রশ্ন, সর্বাধিক জনসংখ্যা ও জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো, উত্তর হবে দিল্লি। এরপর শেষ এমসিকিউ টাইপ প্রশ্ন, বনভূমিকে উপগ্রহ চিত্রে কোন বর্ণের দেখায়, উত্তর হবে লাল। এই ছিল 1 দাগ থেকে 14টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর সহ আলোচনা। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2 দাগ। তার আগে বলে দিই, ইতিমধ্যে কিন্তু আমরা এমসিকিউ টাইপ প্রশ্নের ওপর সাজেশন শেয়ার করেছি। সেই ভিডিওতে গুরুত্বপূর্ণ 50টি প্লাস এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করা রয়েছে উত্তর সহ। ভিডিওটি দেখে নেবে, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। প্রশ্নপত্রের 2 দাগে বলা হচ্ছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে তালবে শস্য এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এখানে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম, সমভূমি অঞ্চলের পালল শঙ্কু দেখা যায়। দ্বিতীয়, মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকাল আর্দ্র হয়। 3 নম্বর, উষ্ণ ও শীতল স্রোতের মিলনে হিমশৈল সৃষ্টি হয়। এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে। এরপর 4 নম্বর, লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র থেকে ফ্লাই আঁশ নির্গত হয়। 5 নম্বর, মরু ও মরুপ্রায় অঞ্চলে বালুকা প্রধান মৃত্তিকাকে সিরোজেম বলে। এই শর্ট টাইপ প্রশ্নের জন্য আমরা ইতিমধ্যে সাজেশন শেয়ার করেছি, এসিকিউ টাইপ সাজেশন। সেখানে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা কিছু এসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। সেই ভিডিওতে এই সমস্ত এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তাই আমরা আর উত্তর বলছি না, তোমরা জাস্ট প্রশ্নপত্রটি দেখে নাও। যেহেতু মাত্র আর কয়েক ঘন্টা পরেই তোমরা পরীক্ষা দিতে যাবে, তাই আশা করব বেশিরভাগ প্রশ্ন তোমাদের উত্তর জানা রয়েছে। তবে যারা জানো না তাদের জন্য বলবো, অবশ্যই আমাদের এসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন ভিডিওটি দেখে নেবে। সেখানে
এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন রয়েছে 6 নম্বর, 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলে নগর। এরপর 7 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে লাল বর্ণের সাহায্যে সড়ক পথ দেখানো হয়, এগুলোর মধ্যে কোনগুলো সত্য মিথ্যা তোমাদেরকে নির্বাচন করতে হলো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2-এর দাগ, বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রতিটি প্রশ্ন 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, গ্রাফ রেখাগুলি একে অপরের ওপর সঞ্চিত হলে তাকে ড্যাশ বলে। দ্বিতীয় প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলের ড্যাশ বায়ু প্রভাবে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টির অপর নাম ড্যাশ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের একটি প্রধান বাগিচা ফসল হলো ড্যাশ। 5 নম্বর প্রশ্ন, মালনাদ ও ময়দান ড্যাশ মরুভূমির ভূমিরূপ। এরপর 6 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক অরণ্যবৃত রাজ্যটি হলো ড্যাশ। প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট। এরপর শূন্যস্থান পূরণের শেষ প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, ড্যাশ ভারতের জনবহুল শহর। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2.3-এর দাগ, বলা হচ্ছে 2 একটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। এই এসিকিউ টাইপ প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, সাহারা মরুভূমির অগভীর আবদ্ধ প্লায়াগুলিকে কি বলে? দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রাণস্তর কাকে বলে? এরপর 3 নম্বর প্রশ্ন, সামুদ্রিক জলের উলম্বভাবে ওঠানামাকে কি বলে? এই প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই এই এসএকিউ টাইপ প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। এরপর 4 নম্বর প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন, মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে? এরপর 6 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? এরপর 7 নম্বর প্রশ্ন, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ থেকে সার তৈরি করার পদ্ধতিকে কি বলে? প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 8 নম্বর প্রশ্ন, ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? নেক্সট রয়েছে প্রশ্নপত্রে 2.4-এর দাগ, বলা হচ্ছে বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। এখানে 4 নম্বর রয়েছে, 4টি পয়েন্ট তোমাদেরকে মেলাতে হবে। বাম দিকে কী কী রয়েছে এবং ডান দিকে কী কী রয়েছে পরীক্ষাতে ভালো করে দেখে নেবে, তাহলে আশা করব মেলাতে পারবে। বাম দিকে রয়েছে বছরে 2 বার বৃষ্টিকাল, শিব সমুদ্রম জলপ্রপাত, সৌর বিকিরণকে শোষণ করে, আর ক্যাডমিয়াম। বাম দিকে এই পয়েন্টগুলো রয়েছে। এরপর রয়েছে ডান দিকে রয়েছে কাবেরী, তামিলনাড়ু, ইটাই আর CO2। চেষ্টা করো, একটু চেষ্টা করলে পেরে যাবে। তবু আমি একটু বলে দিই, বছরে 2 বার বৃষ্টিকাল, এটা তামিলনাড়ু করমণ্ডল উপকূল। দ্বিতীয় রয়েছে শিব সমুদ্রম জলপ্রপাত, এটি কোন নদীর ওপর অবস্থিত? কাবেরী, তাহলে কাবেরী হয়ে যাচ্ছে। আর দুটো পরে থাকে, সৌর বিকিরণকে শোষণ করে CO2 এবং ক্যাডমিয়াম হলো ইটাই রোগ, হয়ে গেল। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর রয়েছে। এর আগে আমরা 2 মার্কের প্রশ্নের সাজেশন দিয়েছি, 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে ভিডিওতে বলে দিয়েছি, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। সেখানে মাত্র কয়েকটি 2 মার্কের প্রশ্ন বলে দেওয়া রয়েছে। যদি তোমাদের পড়া থাকে সেই প্রশ্নগুলো 100% পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন কমন পাবে, কথা দিচ্ছি। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। তবে এই প্রশ্নপত্রে যে 2 মার্কের প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, কর্তৃত নদী বাঁক কি? এর অথবা প্রশ্ন, সমুষ্ণ রেখা কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, অধক্ষেপণ কাকে বলে? এর অথবা প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক কি? নেক্সট 3 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? এখানে একটা কথা মনে রাখবে, ভূগোল বিষয়ে 2 মার্কের প্রশ্ন হোক, 3 মার্কের বড় প্রশ্ন হোক বা 5 মার্কের বড় প্রশ্ন হোক, প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে বিকল্প প্রশ্ন পাবে। যদি 4টি প্রশ্ন লিখতে হয় পরীক্ষাতে তোমরা 8টি প্রশ্ন পাবে, অর্থাৎ প্রতিটা প্রশ্নের একটা করে বিকল্প প্রশ্ন থাকবে অথবা দিয়ে। যেমনভাবে এখানে 2 মার্কের প্রশ্নগুলো রয়েছে। 3-এর অথবা প্রশ্ন, বর্জ্য কাকে বলে? এরপর 3.4-এর প্রশ্ন, সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য লেখো। এর অথবা প্রশ্ন, আশ্বিনের ঝড় কাকে বলে? এরপর 3.5-এর প্রশ্ন, সোনালী চতুর্ভুজ কি? এর অথবা প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? এরপর 6 নম্বর প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে? এবং এর অথবা দিয়ে শেষ 2 মার্কের প্রশ্ন, দূর সংবেদন ব্যবস্থার 2টি প্রয়োগ লেখো। ব্যাস 2 মার্কের প্রশ্ন শেষ। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, আর আমরা তো সাজেশন দিয়েছি, অবশ্যই সাজেশন ফলো করবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 মার্কের বড় প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর করে, টোটাল 12 নম্বর। আর যেমনটা তোমাদেরকে বললাম, প্রতিটা প্রশ্নের একটা করে বিকল্প প্রশ্ন তোমরা পাবে,
এতে অনেক উপকার হবে তোমাদের। প্রথম প্রশ্ন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। এর অথবা প্রশ্ন, স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো। প্রশ্ন দুটি ভীষণ ইম্পর্টেন্ট। আর ইতিমধ্যে আমরা 3 মার্কের জন্য পরীক্ষাতে আসতে চলেছে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো সাজেশন আকারে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে 100%, তাহলে পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন কমন পাবে। সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় 4R'ের ভূমিকা উল্লেখ করো। 3R'েরও ভূমিকাটাও দেখে যাবে, 4R'ের ভূমিকাটাও দেখে যাবে। এরপর এর অথবা প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের যে কোনো 3টি প্রভাব লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর এর অথবা প্রশ্ন, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে 3টি পার্থক্য লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো। এর অথবা দিয়ে 3 মার্কের শেষ প্রশ্ন, জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের 3টি প্রধান পার্থক্য উল্লেখ করো। এই ছিল 3 মার্কের কিছু প্রশ্ন, খুব ভালো করে পড়ে রাখো। আর ইতিমধ্যে আমরা সাজেশন দিয়েছি, অবশ্যই সেই সাজেশন ফলো করবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5 মার্কের বড় প্রশ্ন রয়েছে। প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে 10 নম্বর, এবং আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, সেখানেও 10 নম্বর, টোটাল 20 নম্বর। সো খুব সহজে তোমরা এই 20টি নম্বর পেতে পারো আমাদের সাজেশন ফলো করলে। 100% তোমরা কিন্তু বড় প্রশ্ন কমন পাবে। 5 মার্কের প্রশ্নের যে সাজেশন ভিডিওটি দিয়েছি, অবশ্যই যদি তুমি সেই ভিডিওতে থাকা প্রতিটা প্রশ্ন পড়ে রাখতে পারো, তাহলে 100% পরীক্ষাতে 5 মার্কের প্রশ্ন তুমি সমস্তটাই কমন পাবে। কথা দিচ্ছি আমাদের সাজেশনের বাইরে প্রশ্ন যাবেই না। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে দেখে নেব। প্রথমে রয়েছে 5.1-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে, টোটাল 10। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এর সাথে বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। পরপর এই 4টি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এই প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5.2-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 5 নম্বর করে, টোটাল 10। প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, পূর্ব ভারতের অধিক পরিমাণে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। 5 মার্কের জন্য এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ো আঞ্চলিক ভূগোল থেকে, আর আমাদের দেওয়া সাজেশন ফলো করবে, তাহলেই হয়ে যাবে। প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। এরপর প্রশ্নপত্রে 6-এর দাগ, বলা হচ্ছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক চিহ্ন ও নাম সহযোগে চিহ্নিত করো। এখানে ম্যাপ পয়েন্টিং রয়েছে, 10টি স্থান চিহ্নিতকরণ রয়েছে, 10 নম্বর। ইতিমধ্যে আমরা ম্যাপ পয়েন্টিংয়ের ওপরও সাজেশন শেয়ার করেছি, সেই সাজেশন ভিডিওর লিঙ্কও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। মাত্র কয়েকটি স্থান তোমরা যদি চিহ্নিতকরণ দেখে রাখতে পারো, তাহলে 100% পরীক্ষাতে ম্যাপ পয়েন্টিং তোমরা কমন পাবে। তবে এই প্রশ্নপত্রে যে স্থানগুলো চিহ্নিতকরণ রয়েছে, স্থর মরুভূমি, নীলগিরি পর্বত, কাবেরী নদী, ভারতের একটি বন্যাপ্রবণ অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, লোকটাক হ্রদ, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র, পূর্ব রেলের সদর দপ্তর, বিশাখাপত্তনম বন্দর এবং কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। এই স্থানগুলিও চিহ্নিতকরণ খুব ভালো করে দেখে রাখো, এখান থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। সো এই ছিল ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা ভূগোল বিষয়ে সমস্তটা সাজেশন আকারে তোমাদের সাথে শেয়ার করেছি। 2 মার্কের প্রশ্নের সাজেশান, 3 মার্কের বড় প্রশ্নের সাজেশান, এছাড়াও 5 মার্কের জন্য একদম 100% কমনযোগ্য সাজেশান শেয়ার করেছি।
আর শুধু তাই নয়, এমসিকিউ প্রশ্নের সাজেশান, এসএকিউ টাইপ প্রশ্নের সাজেশান এবং ম্যাপ পয়েন্টিংয়ের ওপর সাজেশান শেয়ার করেছি। প্রতিটা সাজেশান ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। তাহলে কিন্তু 100% ভূগোল পরীক্ষাতে তুমি 90+ স্কোর করতে পারবে। সো এই ছিল আজকের আমাদের এই ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পারলে এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।